नमस्कार बंधुरा आमी सुष्मिता मायेर हेसेले आपनादेर स्वागत जानाई। आबार चले एसेछि आज के एकटा नतून रेसिपि निये। तो थाम्बनेल थेके आपनारा बुझते पारछेन आज कि रेसिपि। आजकेर हलो पेঁপের पनिरेर रेसिपि। तो पेঁপের पनिरेर पारफेक्ट जे पेঁপের पनिर बानाते जे टिप्सगुलो लागे सेटा किन्तु सम्पूर्ण भिडियोटा ना देखले आपनारा बुझते पारबेन ना। सम्पूर्ण भिडियोटा देखलेई आपनार पारफेक्ट किन्तु पेঁপের पनिरटा बाड़ीते अनायासे बानाते पारेन। ता देखे निन একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা। অনুরোধ রইল একটু স্কিপ করে দেখবেন না। দেখুন একটা পেঁপে নিয়ে নিয়েছি। পেঁপের আমি হাফ পেঁপেটা আমি নিয়েছি, ভালো করে কেটেছি। কেটে দেখুন অনেকটা খোলা আমি বাদ দিয়েছি, কেননা ভালোভাবে না ছাড়ালে পেঁপের একটা দেখবেন আটা থাকে, সেই আটাটা একটু তেতো ভাব লাগে খেতে। সেটা ভালোভাবে খোলাটা অনেকটা করেই বাদ দিয়ে দিতে হবে। এবার যে বীজের যে অংশটা, সেই অংশটা এইভাবে আমি চামচ দিয়ে চেঁচে চেঁচে অনেকটাই ফেলে দেব। এটা বটি দিয়ে ঠিক মতো কাটা যায় না, এটা চাকু দিয়ে কি এরকম চামচ দিয়ে আপনারা চেঁচে ফেলে দেবেন আর দিয়ে দেবেন। অনেকক্ষণ ভালো করে পেঁপেটাকে ধুয়ে নেবেন, যাতে পেঁপের যে আটাটা থাকে সেটা যেন ভালো করে ধোয়া হয়ে যায়, তাহলে তেতো ভাবটা আসবে না। দেখুন এবার ছোট ছোট পিস করে পেঁপেটাকে আমি কেটে নেব। যতটা পারবেন এখানে ছোট ছোট পিস করবেন, তাহলে কিন্তু খুব সহজেই মিক্সির জারের মধ্যে পেস্ট হয়ে যাবে। তো দেখুন আমি পাতলা পাতলা ছোট ছোট করে এখানে পেস্ট করে নিচ্ছি। আমার চাকুটা সেভাবে ধার নেই, কাটা যাচ্ছে না, ওর জন্য আমি ছোট ছোট করে বটিতে আমি কেটে নিয়েছি। দেখুন যতটা পেরেছি ছোট করে কেটেছি। আর এখানে মিক্সির জারে একটু জল না দিয়ে আপনারা পেস্টটা করবেন। জল দিলে কিন্তু পারফেক্ট যে পনিরটা, সেই পনিরটা কিন্তু হবে না। ওর জন্য এখানে জল না দিয়ে একটু ভালো করে পেস্টটা করে নেবেন, পুরো মিহি করে। তো এখানে কিছু কিছু টিপস আছে, সেই টিপসটা আপনারা সম্পূর্ণ ফলো করবেন মাপটা, তাহলেই কিন্তু বাড়িতে খুব সহজে এইভাবে পনির বানাতে পারবেন। তো দেখুন এখানে ভালো করে আমি পেস্টটা করে নিয়েছি, পুরো সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে, একটু দানা ভাবটা নেই, সুন্দরভাবে দেখুন মিহিভাবে পেস্টটা হয়ে গেছে। এইভাবে আপনারা পেস্টটা করে নেবেন। এবার আমি একটা জার নিয়ে নিলাম। জারের মধ্যে আমি এবার আসল যে কাজটা, সেই টিপসটা, সেইটাই কিন্তু ভালো করে আপনার মাপটা ফলো করবেন। দেখুন এখানে আমি চামচের একটা মাপ করে নিয়ে 7 চামচ এই পেস্টটা হয়েছিল। আপনারা যে কোনো একটা মাপ করে নেবেন, তাহলে কিন্তু সম্পূর্ণ সব কিছু মাপে মাপে দিলে পারফেক্ট পনিরটা হবে। তা দেখুন আমি এখানে গুনে গুনে 7 চামচ মতো হয়েছিল পেস্টটা। এবার গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা আমি প্রায় 3 চামচ মতো এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি। আপনারা 4 চামচও দিতে পারেন, এটা খুব একটা বেশি বা কম হলে অসুবিধা হয় না। এখানে দেখুন আমি 2.5 চামচ মতো এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ময়দা। ময়দা আমি এইভাবে ভর্তি ভর্তি 2 চামচ ময়দা দিয়ে দিয়েছি। 7 চামচ আমার যে পেস্টটা পেঁপের সেটা হয়েছে 2.5 চামচ তো গুঁড়ো দুধ আর 2 চামচ ময়দা। এখানে দিলাম এবার বেকিং সোডা। বেকিং সোডা 5 ভাগের 1 ভাগ আমি দিলাম। চামচের যে 5 ভাগ, সেই 5 ভাগের 1 ভাগ। আর স্বাদ মতো লবণ দিলাম একটু, সেটাও আমার 5 ভাগের 1 ভাগের লবণ দিলাম, এই চামচের ভাগ বলছি। এবার সমস্ত কিছু আমি ভালো করে পেস্টটাকে মিশিয়ে নেব সুন্দরভাবে। এখানে টাইম নিয়ে আপনাদের পেস্টটা মেশাতে হবে, আর ভালো করে ফাটাবেন যত, তত কিন্তু সুন্দরভাবে পেস্টটা বেশ পনিরটা সফট হবে। বেশ কিছুক্ষণ সব কিছু দিয়ে আমি ভালো করে ফাটিয়ে নেব। এবার দিয়ে দেব আসল যে জিনিসটা, সেই জিনিসটা। এই মাপটাই কিন্তু আসল। এখানে দেখুন আমি দিয়ে দেব প্রায় 3 চামচ থেকে 3.5 চামচ মতো আমি আতপ চালের গুঁড়ি। আতপ চালের গুঁড়িটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম। দেখুন 3.5 চামচ মতো দিয়ে দিলাম। এখানে আপনারা 4 চামচ মতোও দিতে পারেন, কিন্তু 4 চামচের কম আপনারা ব্যবহার করবেন না। যেহেতু আমি 7 চামচ মতো পেঁপের পেস্ট ব্যবহার করেছি, সেই মাপে আমি 3.5 চামচ মতো এখানে আতপ চালের গুঁড়ি ব্যবহার করলাম। আপনারা 4 চামচ দিলেও ক্ষতি হবে না, আমি আবারও বলে দিচ্ছি। কিন্তু এই মাপটা একটু কম দিলে ঠিক মতো পনিরটা আপনাদের হবে না পারফেক্ট। তা দেখুন এবার সব কিছু ভালো করে আমি কিছুক্ষণ ধরে ভালো করে ফাটিয়ে নিলাম। এইভাবে ফাটিয়ে নিলে কি হবে, সুন্দর পনিরটা হবে ও সফট হবে। তা দেখুন সব কিছু আমার মেশানো হয়ে গেল। এবার আমি একটা স্টিলের থালা নিয়ে নেব।
স্টিলের থালা হোক, যে কোনো একটা পাত্রে এই জিনিসটা করে নিতে হবে। আমি এখানে স্টিলের থালাই ব্যবহার করেছি। সুন্দরভাবে পেস্টটা আমার রেডি হয়ে গেছে। তো দেখুন একটা থালা নিয়ে নিলাম, এই থালার মধ্যে আমি পেস্টটা দিয়ে দেব। তার আগে একটু সাদা তেল দিয়ে থালাটা ভালো করে আমি মাখিয়ে নেব, যাতে খুব সহজেই পনিরটা উঠে আসে। ওর জন্য আমি সাদা তেলটা সারা থালা গায়ে মাখিয়ে নিলাম। এবার পেস্টটা আবারও একটু ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নিয়ে এবার আমি পেস্টটা সুন্দরভাবে থালার মধ্যে দিয়ে দেব। এই পনিরটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। যারা বাড়িতে বানিয়ে খেয়েছেন ও যারা খাবেন তারা আশা করি ভালো লাগবে। দেখবেন একবার করলে মনে হবে প্রায় দিন নিরামিষ দিনে করে খাই। সব পেস্টটা দিয়ে ভালো করে আমি এবার একটা লেয়ার বানিয়ে নেব। সুন্দরভাবে আমি লেয়ারটা বানিয়ে নেব। আপনি যদি না বলেন কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা কিসের পনির। একবারে পনির যেভাবে হয় সেই রকমই পনিরটা হবে, আবার রান্নাটাও খুব সহজেই হয়ে যায়। দেখুন খুব সুন্দরভাবে লেয়ারটা আমি করে নিলাম। আর ঠিক মতো এইভাবে যদি পরিমাণটা আপনারা দেন তাহলে কিন্তু আপনারা ঠকবেন না। ঠিক মতো দিলেই অরিজিনাল যে পনিরটা সেই পনিরের মতনই হয়ে যাবে। দেখুন আমার এখানে হয়ে গেল। এবার কড়াইয়ের মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে নেব। স্ট্যান্ডটা দিয়ে এবার কিছুটা জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে, যাতে স্ট্যান্ডটা দেখুন একটু বার হয়ে আছে। এবার থালাটা আমি বসিয়ে দেব। এই পরিমাণে জলটা দিলে থালাটাও ঠিক মতো দেখুন জলটা ওপরে উঠে আসবে না। আমি একদম পারফেক্ট জলটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে দেব। আর এইভাবে 30 মিনিট হাই ফ্লেমে আমি পনিরটাকে বানিয়ে নেব। তা পনির বানালেও একটা রান্নাটা তো করতে হবে, তা রান্নার একটা বাটনা করতে হবে। তার জন্য একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার কিছু মশলা দিয়ে এখানে একটা পেস্ট বানিয়ে নেব। কিছুটা আদা দিলাম, আর একটা টমেটোর হাফ আমি কুচিয়ে দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আজকে আমার কাঁচা লঙ্কা ছিল না বলে আমি দুটো শুকনো লঙ্কা দিলাম। গোটা জিরে, কাজু বাদাম আর চালমগজ আমি আমার পরিমাণ মতো এখানে পেস্টটা বানিয়ে নিয়েছি। তা দেখুন এবার একটু জল দিয়ে পেস্টটা সুন্দরভাবে একটা পেস্ট করে নেব। এইভাবে পনিরটা করে খাবেন, দেখবেন অসাধারণ লাগে। দেখুন আপনাদের 15 মিনিট পর আমি দেখাচ্ছি কত সুন্দর হচ্ছে পনিরটা। আমি এখন ঢাকাটা খুলবো না, ঢাকাটা খুললে পনিরটা পারফেক্ট হবে না। আমি আপনাদের একটু জাস্ট দেখিয়ে দিলাম যে কত সুন্দর পনিরটা হচ্ছে। এখন আমি 15 মিনিট রাখবো। তা মোটামুটি 30 মিনিট এখানে এইভাবে পনিরটা বানিয়ে নিলে একদম পনিরটা পারফেক্ট হবে। দেখুন এখানে আমার পেস্টটাও সুন্দরভাবে হয়ে গেছে। এবার আপনাদের আমি 15 মিনিট পর আমি দেখাচ্ছি। দেখুন আমার 30 মিনিট পুরোপুরি হয়ে গেছে। এবার ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর আমার পনিরটা পুরো রেডি। দেখেই বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আর কালারটা পুরো ফ্রেশ, যে সাদা কালার সেই সাদা কালারটা চলে এসেছে। আর হাতেও আমার দেখুন লাগছে না। এবার ঠান্ডা হওয়ার অপেক্ষায় রেখে দেব কিছুক্ষণের জন্য। তা ঠান্ডা হয়ে গেলেই আপনারা এই পনিরটাকে পিস পিস করবেন, না হলে যে চাকু করতে লেগে যাওয়ার ভয় আছে। তা দেখুন এখানে আমার ঠান্ডা হয়ে গেছে, এখনও সম্পূর্ণ ঠান্ডা হয়নি, একটু গরম আছে। তা আমি তাড়াতাড়ি তুলে নিয়েছি। তা সুন্দরভাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে। থালার গা থেকে খুব সহজেই দেখুন আমার হাতে পুরো উঠে চলে এলো। কিছুই ফাটেও নি, কিছুই নাই, পারফেক্ট পুরো থালার মতো একটা আকার নিয়ে নিয়েছে। এবার আমি চাকু করে যে পনির শেপটা, সেই পনির শেপটা আমি দিয়ে নেব। তা আমার একটু গরম ছিল বলে দেখুন চাকুতে লেগে যাবে। তা আপনার একটু ঠান্ডা হয়ে গেলেই পিসটা করে নেবে। তা দেখুন সুন্দরভাবে আমি ছোট ছোট করে পিস করে নেব। আর চাকুর গায়ে একটু জল বা তেল দিয়ে কাটবেন, দেখবেন খুব সহজেই সুন্দরভাবে কাটা হয়ে যাবে। তো দেখুন কত সুন্দর কাটা হয়ে যাচ্ছে। তো এখানে বলে রাখি, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই
সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি যে কোনো রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তা দেখুন কত সহজেই পনিরের পিসটা আমি দিয়ে নিচ্ছি, আর একটু বেশ এলোমেলোও হচ্ছে না, আর কোনো ভেঙেও যাওয়ার কোনো ভয় নেই। খুব সহজেই দেখুন ওপর থেকে কতটা সফট লাগছে। আপনারা আশা করি ভালো করেই দেখে বুঝতে পারছেন কত সুন্দর পারফেক্ট আমার পনিরটা হয়েছে। তা ঠিক মতো মাপটা আপনারা দেবেন, দেখবেন এই রকমই আপনাদের বাড়িতে পনির করে বাড়ির লোককে খাওয়াতে পারবেন। দেখুন কত সুন্দর ছোট ছোট করে আমি পিস করে নিয়ে নিলাম। আমার পিস করা হয়ে গেল, আপনাদের একটা দেখাই, দেখুন কত সুন্দর হয়েছে। আবারও আপনি একটা তুলে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর পারফেক্ট যে পনির, সে পনিরের মতনই হয়ে গেছে। তো দেখুন সবকটা পিসই একটা থালার মধ্যে তুলে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে আমি পনির কটা ভেজে নেব। দেখুন এখানে সর্ষের তেলেই রান্নাটা করলে টেস্টটা ভালো আসবে, ওর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একে একে আমি পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দেব। তো এইভাবে রান্নাটা করবেন, খেতেও খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে বলুন, রুটিতে বলুন, আর পোলাওতেই বলুন, যাতেই বলুন, পারফেক্ট সুন্দরভাবে এই রেসিপিটা সবেতেই যাবে। আর কেউ খেয়ে বুঝতেও পারবে না এটা পেঁপের পনির। দেখুন একে একে পনিরগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কিন্তু বোঝা যাচ্ছে যে এটা পেঁপের পনির। মনে হচ্ছে না যে একদম অরিজিনাল যে পনির হয় দুধের, সেই দুধের পনির। এবার একে একে আমি পনিরগুলোকে উল্টে দেব। দেখুন একটু ভাঙবেও না, ও কড়াইয়ের গায়ে নেপটেও ধরবে না, খুব সুন্দরভাবে পনিরগুলো ভাজা হয়ে যায়। আর বেশিক্ষণ লাগে না এই রান্নাটা করতে, খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়। যা লাগে, যা পনিরটা তৈরি করতেই যেটুকুনি টাইম লাগে, কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। দেখুন একে একে সব কটা পনিরই আমি হালকা হাতে উল্টে পাল্টে ভেজে নিলাম লাল লাল করে। তা আমার দু পিঠই সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি অন্য একটা পাত্রে তুলে নেব। দেখুন কত সুন্দর পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নেব। আপনারা এই রকম পনির ভেজেও খেতে পারেন, এরকম ভাজাও বেশ ভালো লাগে। এবার একে একে পনিরগুলো সব কটা তুলে নিলাম। সুন্দরভাবে দেখুন ভাজা হয়েছে, কত সুন্দর লাগছে। দেখুন দেখে মনেও হচ্ছে না এটা পেঁপের পনির। পুরো পারফেক্ট যে মাপটা আপনারা ঠিক মতো দেবেন, দেখবেন এই রকমই আপনাদেরও পনিরটা হবে। তো সব কটা পনির ভেজে তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল, আর দিয়ে দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে দেব তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ আর গোটা জিরে। আর তেলের মধ্যেই দিয়ে দেব হলুদ, সামান্য একটু হলুদ দিয়েছি, আর কাশ্মীর লঙ্কা আমি এখানে ব্যবহার করিনি, যেহেতু শুকনো লঙ্কা আমি বাটনার মধ্যে পেস্ট করেছি, তার জন্য কাশ্মীর লঙ্কাটা আর দেওয়া লাগবে না, সুন্দর একটা কালার এমনিতেই চলে আসবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। মিক্সার জারটা একটু ধুয়ে আমি জলটা দিয়ে দিয়েছিলাম। এবার সুন্দরভাবে মশলাটা কিছুক্ষণ টাইম নিয়ে কষিয়ে নেব। দেখুন মশলাটা কত সুন্দর কালার চলে এসেছে, ও তেলটাকেও ছেড়ে দিয়েছে। তাই এই সময় ভালো করে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। কাঁচা গন্ধটা যত সুন্দরভাবে কষাবেন তত সুন্দর দেখবেন কাঁচা গন্ধটা চলে যাবে, আর মশলাটাও খেতে কিন্তু অসাধারণ লাগে। তো সুন্দরভাবে আমার কষানো হয়ে গেল। এবার অল্প করে আমি জল দিয়ে দেব গ্রেভি অনুযায়ী, এতে কিন্তু পনিরে কিছুটা জল টানবে এই পনিরে। তো দেখুন পরিমাণ মতো আমি এখানে জল ব্যবহার করে দিলাম। তার এবার ফুটে যাওয়ার পর আমি কিছুক্ষণ ফুটে গেলেই পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলো দেওয়ার পর কিছুক্ষণ রাখবো, আমি 1 মিনিট মতো এখানে পনিরগুলো গ্রেভির মধ্যে রাখবো, বেশিক্ষণ রাখার দরকার নেই। সুন্দরভাবে পনিরগুলো একে একে আমি দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করেই তুলে নেব। 1 মিনিটের মধ্যেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে। বেশিক্ষণ নাড়াচাড়া করলে এই পনিরটা ভেঙে যাওয়ার ভয় আছে।
তো দেখুন হালকাভাবে আমি নাড়াচাড়া করে নিলাম আর পুরো আমার রেডি আজকে পেঁপের পনিরের রেসিপি। তাই এবার আমি গুঁড়ো গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে দিলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো দেখুন এবার আমি গুঁড়ো গরম মশলা আর ঘিটা দিয়ে গ্যাসটা অফ করে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। এই রেস্টে রেখে দিলে কি হবে, ঘি আর গরম মশলাটা সম্পূর্ণ রেসিপিটার সঙ্গে মিশে যাবে আর সুন্দর একটা টেস্টটা চলে আসবে আরও। তো দেখুন এবার আমি গ্যাসটা অফ করে দিলাম হালকা হাতে। এবার একটু নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি অন্য পাত্রে তুলে নেব আর গরম ভাতের সঙ্গে সার্ভ করব। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহ এনে দেয় নতুন রান্না আনার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।